গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমি এই সকাল থেকেই শুরু করলাম। এখন বাজে সকাল 9টার মতো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। না, আমি 9টার সময় ঘুম থেকে উঠিনি, যদিও অনেকক্ষণই উঠেছি। তারপর কাজটা সারিয়ে নিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। আর এখন তো সকালবেলা ঘুম থেকে উঠেই এখনই বলো আর যখনই বলো, মেয়েদের তো একটাই চিন্তা যে কি রান্না হবে। এই গরমের মধ্যে একদমই কোনো কিছু খেতে ইচ্ছা তো করছেই না, আর রান্না করতে তো একদমই ভালো লাগছে না। তাই আজকে ভাবলাম একদম খুব হালকা একটা লাঞ্চ আজকের জন্য বানাবো। তো সেটাই রেডি করার জন্য চলে এসেছি। তো আজকে যে প্রথমে আমি বিউলির ডালটা করে নিলাম। বিউলির ডালটা আমি আগে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপর একটুখানি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর হিং দিয়ে ছুঁকে নিলাম। আর অনেকে হয়তো মৌরি, আদা মৌরি বাটা দিয়ে করে, কিন্তু আমার সেটার থেকে এই হিং দিয়ে বিউলির ডালটা খেতে আমার যেন বেশি ভালো লাগে। তো যেটা পারি আমি সেটাই বানাতে, আর সেটাই খেতে অবশ্যই বেশি ভালো লাগবে। তো ওইটা করছিলাম, ডালের সঙ্গে ভাবলাম কি করা যায়। তারপর দেখলাম যে ফ্রিজে আছে ঝিঙে, তো সেটা দিয়ে একটু পোস্ত বানাই। তো ঝিঙে আলু পোস্ত, কারণ বিউলির ডালের সঙ্গে ঝিঙে আলু পোস্তর কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো। তো সেটাই বানানোর জন্য রেডি করে নিচ্ছি। আর আজকে সবজিটা কেটে রাখা হয়নি। অন্যদিন কি করি যে সবজিটা আমি কেটে রেখে দিই, তারপর রান্নার দিকে আসি, কিন্তু আজকে আমার আর সেটা করা হয়ে ওঠেনি। তাই রান্না করতে করতে একদিকে সবজি কাটছিলাম আর একদিকে রান্না করছিলাম। যেহেতু বিশেষ কিছু রান্নার ছিল না, তাই ভাবলাম যে আগে ভাগে রেডি করে রাখার দরকার নেই, তার থেকে আমার যে সমস্ত কাজগুলো আছে সেগুলোই মিটিয়ে নিই। তো প্রথমে এখানে দেখো ঝিঙে একটু বেশি করে দিলাম, আলুটা অল্প দেব, কারণ ঝিঙে আলু পোস্ততে ঝিঙেটা একটু খেতে বেশি ভালো লাগে, তো সেই জন্য। আর এখানে ঝিঙেটা দেখো হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে নুন দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর বেশ খানিকটা কিন্তু জল বেরিয়ে গেছে। তো এরপর হচ্ছে আমি আলুগুলো দিয়ে দেব। আর আলুগুলো না একটু সিদ্ধ করে রেখেছিলাম বলে ঝিঙেটা একটু আগে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। তো অন্য সময় করি কি, ওই ঝিঙে আলু একসঙ্গেই ভাজা, একটুখানি হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপর জল দিয়ে তারপর সিদ্ধ করি। আর এত গরম পড়েছে, মনে হচ্ছে রান্নাঘর থেকে কখন বেরোবো, সেই জন্য আলুটা আগে থেকে সিটি দিয়ে রেখেছিলাম। আর বেশিরভাগ ক্ষেত্রে কি আলুটা ওই চন্দ্রমুখী আলু থাকে, তো সেই জন্য এর সঙ্গে ঝিঙের সঙ্গে সিদ্ধ হয়ে যায়। এখন আমাদের যেহেতু চন্দ্রমুখী আলুটা আনছে না, এমনি জ্যোতি আলু নিয়ে আসছে, তো সেই জন্য আগে থেকে ওটা সিটি দিয়েই রাখলাম। তো এই ছিল আজকের লাঞ্চ আমাদের। আর এর সঙ্গে মেয়েদেরকে আর আমরাও খেয়েছিলাম অমলেট, সেটাও তোমাদের সঙ্গে দেখানো হয়নি, শেয়ার করা হয়নি। তো এই যে ঝিঙে আলু পোস্ত, এটা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। আর ঝিঙে আনলে আমার মনে হয় একটু পোস্ত খাওয়াটাই বেশি ভালো লাগে, তাই না? আর আজকে হালকা রান্না করার আরও একটু কারণ আছে। কারণটা হচ্ছে আজকে আমার আর একটা মেন কাজ আছে, সেটা হচ্ছে ঘি তৈরি করতে হবে আমাকে। আমাকে যেহেতু তোমরা অনেকেই জানো যে বাবার বাড়ি থেকে বাবার বাড়ি থেকে দুধটা পাঠায়, তো সেই জন্য দুধটা কিন্তু বেশ একদম খাঁটি দুধটা দেয়। সেখান থেকে যে সরটা ওঠে সেটা আমি রেখে দিই, দুধটা ফোটানোর পর একটু ঠান্ডা করে ফ্রিজে রাখি। ফ্রিজে রাখলে সরটা বেশ কিন্তু মোটা হয়ে পড়ে, তো সেই সরটা আমি তুলে রেখে দিই ফ্রিজেতেই। তো তারপর বেশ কিছুটা সর জমে গেলে আমি সেখান থেকে ঘি বানাই। আর এবারে অনেকটা সর জমে গেছে, তো ভাবলাম যে তাহলে ঘিটা বানিয়েই নিই, কারণ অনেকটা সর জমে থাকলে সেই ঘিটা বানিয়ে নেওয়াই ভালো। একটা বাটিতে পুরো সরটা রাখি, তো সেটা ভর্তি হয়ে যায় বলে সেই জন্য। আর এই যে দেখো পোস্তটা এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ এই সর্ষের তেল দিলে এত সুন্দর একটা স্মেল ওঠে যে ওটাতেই মনে হয় যেন ভাতটা খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগে। আর তার সঙ্গে এখানে দেখো লেবু কেটে নিয়েছি, আর নিয়েছি ছোট পেঁয়াজ। এই গ্রীষ্মকালের দিনে কিন্তু লেবু বা ছোট পেঁয়াজ এগুলো কিন্তু আমাদের লাঞ্চে প্রত্যেক দিনের থাকে। আমি ছোট পেঁয়াজটা সবাইকে একটু করে খাওয়ানোর চেষ্টা করি, যেহেতু তোমাদের দাদা বাইরে তো সারাদিনই থাকে, তো গরমের মধ্যে সবারই কষ্ট, তো লেবু আর ছোট পেঁয়াজটা কিন্তু গরমের মধ্যে ভীষণ উপকারী।
সেই জন্যই সবাইকে খাওয়ানোর চেষ্টাটা করি। আর তারপর হচ্ছে এখানে তোমাদের দাদা এনেছিল একটা তরমুজ, তো সেই তরমুজটাই আমি কেটে নিচ্ছি, হাফ এখানে কাটবো আর হাফটা রেখে দেবো। তো তরমুজটা এমনিও ইন্দু কিন্তু ভীষণ ভালোবাসে খেতে তরমুজ, আর বিনি তো কোনো জিনিসই খেতে চায় না, ওকে আমাকে অনেক জোর জবরদস্ত করে খাওয়াতে হয়। মানে কোনো জিনিসই খুব একটা যে খেতে খুব পটু সেটা না, বলবে যে আঙুর খাবো বা তরমুজ খাবো বলবে, কিন্তু যখনই খাবার দিতে যাব তখনই খাবে না। তো ইন্দুকে যখন আমি দিই ওকে এমনি প্লেন কেটে ছোটো ছোটো করে পিস করে দিলে ও টুকটুক করে খেয়ে নেয়, আর বিনিকে আমাকে দিলে সেই জুস করে দিতে হবে। আর একটা জিনিস করে খায়, যেটা হচ্ছে ওকে যদি আইসক্রিমের শেপে কেটে দিই তো তখন হয়তো দুটো কি একটা খেলো। তো এইভাবেই অনেক রকমভাবে খাওয়ানোর চেষ্টা করি। বাচ্চাদের তো অনেক রকমের ঝামেলা হয়, তো ছোট্ট থেকে ইন্দুকে আমাকে কোনো ঝামেলাই সেরকমভাবে মানে ও সেরকমভাবে কোনো ঝামেলাই করতো না বলে আমার কোনো অসুবিধা হয়নি। কিন্তু বিনি কিন্তু খাওয়ানোর ক্ষেত্রে একটু ঝামেলা করে, মাঝে মধ্যে খেয়ে নেয় আবার মাঝে মধ্যেই ঝামেলা করে। তো এখানে আমি আর তরমুজগুলো পিস পিস করে কেটে নিচ্ছি, এরপর হচ্ছে ওর জন্য একটু জুস বানাবো আর ইন্দুর জন্য আমি এমনি কেটে দেবো। তো যখন জুস বানালামই আর ইন্দুকে একটু দিয়ে দিলাম, তো ও মানে এমনিও খেয়েছিল, তারপর সঙ্গে জুসটাও একটুখানি খেয়েছিল। আর সবশেষে এখানে আমার কাজ ছিল এই যে সর থেকে ঘি বানানো। যদিও আমি এই জিনিসটা প্রথম ট্রাই করলাম যে মিক্সিতে সরটা পেস্ট করা, আমি কোনোদিনও কিন্তু এটা করিনি। আমি বারে বারে ওই সরটা একদম পুরো হাতে করে চটকে চটকে মাখিয়ে নিয়ে একদম পুরো নরম করে নিয়ে তারপর সেটা ঠান্ডা জল দিয়ে তারপর যে মাখনটা বেরোতো তো সেটা আমি ঘি করতে বসাতাম। আর এই জিনিসটা আমি সত্যি কথা বলতে এই জিনিসটা আমি কিন্তু একজনকার দেখে তারপর এই জিনিসটা ট্রাই করেছি। মানে তার দেখলাম যে মিক্সিতে পেস্ট করে প্রথমে একবার মিক্সিতে শুধু সরটা পেস্ট করলো, তো তারপর ঠান্ডা জল দিলেই তো আর একবার মিক্সিতে যদি চালানো হয় তো তারপর সরটা একদম কি সুন্দর উপরে উঠে এলো। তো এইভাবে কিন্তু খুব সহজে ঘিটা বানানো হয়ে যাবে। আমি এটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, অনেকে হয়তো জেনেও থাকতে পারো। তো এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। মানে সময় অনেকটা কম লাগে, হাতে করে চটকালে একটু সময় লাগে, তারপর মানে আগের দিন থেকে ধরো বার করে রেখে দিতে হবে, না হলে কিন্তু ভীষণ স্টিফ হয়ে থাকে। তো তার পরিবর্তে এই জিনিসটা কিন্তু বেশ ভালো। আর এই যে দেখো আমি রান্না বান্না করে স্নান করে একদম একবার চুপচাপ বসেছিলাম। এখন বাজে দুপুর 1টা, আর 1টা থেকে কার্টুন শুরু হয়েছে আমার 2 মেয়ের দেখা, আর আমাকেও অগত্যা বসে বসে দেখতে হচ্ছে। মানে মেয়েদের সঙ্গে আমিও মেয়ে হয়ে গেছি ছোট, কারণ ওরা যখন কার্টুন দেখে বা ওরা যখন গোপাল ভাঁড় নন্টে ফন্টে এইসব দেখে আমাকে তখন বসে বসে ওই সবই দেখতে হয়, আর কিছু করার থাকে না। আমি যদি সিরিয়াল দেখি তো আমার মেয়ে সিরিয়াল দেখবে, সেই ভয়েতে সিরিয়াল টিরিয়াল দেখাও বন্ধ, ওই ওদের সঙ্গে বসে বসে কার্টুনই দেখি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমার ঘি এতটা হয়েছে এই যে। আর এবারে জানো তো এই জিনিসটা করে আমি একটা জিনিস দেখলাম যে খাকিটা খুব একটা বেশি পড়েনি, অল্প পড়েছিল। ঘি হয়েছিল খুব একটা বেশি না, অল্পই। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা কমেন্ট করো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।